গভীর রাতে বিজেপির বুথ সভাপতি এবং বিএলও টুকে ও তার পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ তৃণমূলের দিকে। জগদ্দল কাউগাছি শালবাগান এলাকায় ৭৭ নম্বর বুথের বিজেপির বিএলও টু সুজিত বিশ্বাসের বাড়িতে গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ তৃণমূলের দিকে। বুথ সভাপতি অভিযোগ বিজেপি করার এবং বিএল এর কাজ করার জন্য তাকে এর আগেও হুমকি দিয়েছিল তৃণমূল। এবার প্রাণে মারার চেষ্টা, আতঙ্কিত গোটা বিশ্বাস পরিবার। বাসুদেবপুর থানায় অভিযোগ দেয়, এখনো এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। রাতে কাজ করে, উনি বাড়ি ছিল না। তার ছেলে বাড়ি এসেছে, খাওয়া দাওয়া করে আমরা 1টা নাগাদ শুয়ে পড়েছি। এবার ছেলে যখন রাতের বেলা উঠেছে টয়লেটে, দেখছে আগুন জ্বলছে। এবার ও এসে তাড়াতাড়ি করে জল ঢালছে। এবার আমিও আওয়াজ পেয়েছি, ওকে ডাকছি, তা কিছু বলতে পারছে না। এবার উঠে এসে দেখি 3টে জায়গায় আগুন জ্বলছে, গাড়িটা ধাও ধাও করে আগুন জ্বলছে যেহেতু। এবার যদি বাস্ট হয়ে যায়, হ্যাঁ, তখন জল ঢালে নিবালাম, নিভিয়ে তারপরে ওখানটায় জ্বলছিল। এবার ডিজেলটা ছড়ানো ছিল, তারপর ওনাকে ফোন করলাম, তারপরে থানায় জানানো হলো। রাত 3টের সময় আসলো, ওনারা এসে দেখে গেল, ভেরিফাই করে গেল। কারা করেছে? এখন কারা করেছে সন্দেহজনক, এটা আমরা বলতে পারছি, কিন্তু যেহেতু দেখিনি কাউকে যে কেউ করে চলে গেছে, পরে আমরা উঠেছি বা আগুনটা লিসে সন্দেহ বলতে ওই পাশের বাড়িটা আছে, যেহেতু কিছুদিন মানে বছর খানেক আগে একটু মানে রাতের বেলা ড্রিঙ্ক করে এসে মারপিট করেছিল। মা ছেলে এসে আমাদের বাড়িতে এসে মারধর করে গেছিল। রাজনীতি কোনো ব্যাপার? এখন রাজনীতি বা কি সেটা তো স্যার আমি বলতে পারবো না। এখন দেওর আমার বিজেপি কর্মী যেহেতু, এখন সেটাও যদি কোনো তৃণমূলের ব্যক্তিগত মনে থেকে থাকে, সেটা তো এখন আমরা কি করে জানবো, কি করে বলবো। সম্ভাবনা হতে পারে, আবার নাও হতে পারে, শিওর হতে পারছি না। বাড়িতে আগুন লাগিয়েছে, এখন তৃণমূলে লাগাবে, তৃণমূল ছেড়ে কারা লাগাবে? কেন লাগাবে? আমার বিজেপি করি তাই। বিজেপি করেন তাই? হ্যাঁ। এছাড়াও কি করেন? বিএলএ 2 করছেন? হ্যাঁ, বিএলও টু আছি আমি। কত নম্বর বুথে? ৭৭ নম্বর বিএলও টু, কোন পঞ্চায়েত? কাউগাছি 2। আচ্ছা, তারপরে এই কারণে কি আক্রোশ নাকি? এই কারণেই আক্রোশ। ডিটেইলসে বলুন। রাত্রিবেলা আবার যখন শুয়ে আছি, 2টো বাজে, গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে, ঠিক আছে? চারিদিকে সব পেট্রোল ছিটিয়ে দিয়েছে বাড়ির, চারিদিকে পেট্রোল ছিটিয়ে গাড়িতে আগুন লাগিয়েছে, ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল ওই কোনায়, ঠিক আছে? এবার ভাইপো যখন বাথরুমে উঠেছে, দেখ আগুন চলছে, সবাই ধরিয়েছে, তখন ভাইপো জল দিয়ে নিভিয়ে দিয়েছে। গাড়ি বাইরেই ছিল? হ্যাঁ, ভাইপো একটু হাতও পুড়ে গেছে, গাড়িটা বাইরেই ছিল। কারা করতে পারে বলুন? এটা তৃণমূলরা করেছে। কেন? কি আক্রোশ থাকতে পারে, বিজেপি করি তাই। বিজেপি করেন তাই? হ্যাঁ। তো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। হ্যাঁ, মারার প্ল্যান করেছিল তো, আবার জ্যান্ত পুড়িয়ে মারার প্ল্যান করেছিল, জ্যান্ত পুড়িয়ে মারার প্ল্যান করেছিল। হুমকি টুমকি দিয়েছিল? ওই আগে মারামারি হয়েছে, কেউ আমার ভাইকে একটা কোপ মেরেছিল, আর ভাইকে কোপ মেরেছিল। হ্যাঁ, এই ব্যক্তি আমার পাশের বাড়ি। হ্যাঁ, কার পাশের বাড়ি? পাশের বাড়ি হচ্ছে তোমার দীপালি মন্ডল। তৃণমূল করে ওরা? ওরা তৃণমূল করে, আমি বিজেপি করি। সেই জন্য কি বাড়িতে আগুন? হ্যাঁ। কেন? মানে কারো মানে আরো কিছু কারণ আছে? আরো কি কারণ? আমি বিএলও টু আছি, অনেকের নাম টাম বাদ গেছি, কারো ক্ষোভে হতে পারে। আতঙ্কে রয়েছেন পরিবার নিয়ে? অবশ্যই আতঙ্কে আছি। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশ এসেছিল রাত্রিবেলায়, দেখে গেছে, টর্চম্যান সব দেখে গেছে, পেট্রোল ছিটানো ছিল চারিদিকে। থানায় অভিযোগ করেছেন আপনি? থানায় তো রাত্রিবেলায় সকালবেলা লিখিত দরখাস্ত দিতে বলেছে, আমরা যাবো থানায়। কার নামে অভিযোগ করবে? ওই যে পাশের বাড়ির নামে করবো। কি নাম? দীপালি মন্ডল। দীপালি মন্ডলের নামে অভিযোগ করবে? তৃণমূল করে। আপনার নাম কি? আমার নাম সুজিত বিশ্বাস। বাথরুম করতে বেরোয় তখন 2টো নাগাদ, 1টা থেকে 2টো বাজে, ওর মধ্যে আমি ঘর থেকে দরজা খুলেছি, খুলে দিকে এখানে আগুন জ্বলছে, মানে গাড়িটা সবাই ধরেছে আগুন, আর ওই কোনা, ওই সামনে কোনাটা, ওইখানে আগুন জ্বলছিল, আর রাস্তার ওখানে ওইটা ফেলে দিয়ে পালিয়েছে। আমি এসে কি ফেলেছে? ওই কি প্লাস্টিক ধরিয়েছিল, প্লাস্টিক পড়েছিল। গাড়িতে তো বাস্ট হতে পারতো। গাড়ি তো বাস্ট হতো, গাড়িটা পুরো ধাও ধাও করে জ্বলছে। গাড়িটা আমি সঙ্গে সঙ্গে উল্টে ফেলে দিয়ে নিচে, ফেলে দিয়ে জল ছিল ওইখানে, জল তারপর 4-5 বালতি জল ঢালি, তারপর তাও আগুন কমছে না। আর তারপরে মা ঘরের থেকে বেরিয়ে দুজন মিলে জল ঢেলে তারপর আগুন নেভাই। কে ধরিয়ে দিয়েছে? কে ধরিয়েছে দেখিনি আমরা। কি মনে হচ্ছে? কি করে দেখিনি বা কি করে বলবো? সন্দেহ? সন্দেহ না দেখে কাকে কি করে বলো? কিসের সন্দেহ? পলিটিক্যাল কোনো ব্যাপার রয়েছে? তোমার কাকা বিজেপি করে বলে? কাকা তো পার্টি করে, বিজেপি করে, এবার কে করেছে এবার আশেপাশের, না সেরকম তো কোনো কিছু কাকার সাথে নেই। কি কারণে সব বাড়িতে আগুন লাগলো, তোমাদের বাড়িতে কেন আগুন লাগলো? হঠাৎ এই ঘটনা আগে কোনো এই প্রথম, কালকেই ফার্স্ট হয়েছে। কেন করলো? কারণ কি? কারণ বলতাম, কি কারণে করেছে কি করে বলবো? পার্টির ব্যাপার আছে? পুলিশে জানিয়েছে বিষয়টা? হ্যাঁ, কালকে থানায় গেছিলাম, থানায় এসেছিল, সকালবেলায় যেতে বলেছে। আতঙ্কিত তোমার পরিবার? হ্যাঁ, আতঙ্কিত তো থাকবেই, হঠাৎ এরকম যদি হয় আতঙ্কিত হবে সবাই বাড়ির। রাত্রি 2টো বাজে, কেউ হঠাৎ যদি এরকম আগুন জ্বলতে, সবাই আতঙ্কিত থাকবে। পুলিশ এসছে, দেখে গেছে, সকালবেলায় থানায় যেতে বলেছে। বাড়িতে অগ্নিসংযোগ, পুড়িয়ে মারার চেষ্টা? অগ্নিসংযোগ না, অগ্নিসংযোগ এটা পুরোপুরি আগুন লাগানো হয়েছে, পুরো পরিবারকে মারার চক্রান্ত ছিল। ভারতীয় জনতা পার্টি করে বুথ প্রেসিডেন্ট আছে, বিএলএ 2 সক্রিয়ভাবে কাজ করছিল,
বারে বারে এখানকার সোমনাথ স্বামী চিনির একজন আশ্রিত আসল গরু যেটা দিদি বলেন, সেই শেখ বাবন বারে বার ধমক দিচ্ছিল, তোমাকে ছাড়বো না। লাস্টে এসে এখানে প্রথমে বাইকে আগুন লাগায়, পেট্রোল বের করে তারপরে বাড়ির সামনে পুরোপুরি আগুন লাগানোর চেষ্টা করে। ভাগ্য ওনার ভাইপো পাপাই রাত্রিবেলা 2টোর সময় হঠাৎ করে উঠেছে, যখন পেশাব করতে গিয়ে তখন দেখছে কি আমার বাড়ির সামনে আগুন লাগানো হচ্ছে। তারা দৌড়ে পালিয়েছে। জগদ্দল কেন, বিধায়ক কি সোমনাথ কারণে, শ্যাম কি দাবি আক্রোশ? করছেন শর্ট সার্কিটে আগুন লেগেছে। শর্ট সার্কিট আছে, আপনারা তো এখানে এসেছেন, দেখুন তো পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা। আশেপাশের বাড়িরও গন্ধ পাচ্ছে। উনি দাবি করছেন শীতকালে এরকম হয়ে থাকে। হ্যাঁ, শীতকালে হয় তো, কি ভয়? তাই জন্য উনি বাংলাদেশের পরিস্থিতি এখানে আনতে চাইছেন। বাংলাদেশের কপি হচ্ছে পশ্চিমবঙ্গ, সেটাই তৃণমূলরা করছে। সেখানে দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হচ্ছে, এখানে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে এবং হিন্দু ও সনাতনী চিহ্নিত করে পুড়িয়ে দেওয়া হচ্ছে। যদি এই পাপাই বিশ্বাস ঘুম থেকে না উঠতে পারতো তাহলে আমার সব ঘটনা- কোনো পরিবারই বাঁচত না, পুরো পরিবারকে মেরে দিয়েছে। পুরো পরিবারকে শেষ করার ছিল চক্রান্ত। এর আগেও অনেকবার মারা হুমকি দিয়েছে। অলরেডি এনাকে বারে বার মারার ধমকি হচ্ছে আমাদের সুজিত বিশ্বাসকে। এত আক্রোশ কেন? ভারতীয় জনতা পার্টি করেন, সক্রিয়ভাবে করেন, কোনো অ্যাডজাস্টমেন্টে যাচ্ছেন না। সক্রিয়ভাবে যারা বিজেপি করবে, সাধারণ মানুষের সঙ্গে থাকবে, সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবে, তার উপরে তো তৃণমূল অ্যাটাক করবে। পরিবার আতঙ্কে আছে, পাশে দাঁড়াবেন আপনারা? আছি তো, দলকে জানাবেন জানিয়েছি, কি বললো? জানিয়ে আমরা এসেছি। দল বলেছে কমপ্লেনটা করো, দেখি কমপ্লেন করার পর কি হবে, তারপরে যা করার আমাদের রাজ্য নেতৃত্ব আর আমাদের এখানকার প্রাক্তন সাংসদ অর্জুন দাকেও জানিয়েছি, জেলা সভাপতি তাপস ঘোষকেও জানিয়েছি। আমরা চেষ্টা করছি যে এর উপরে যত ঠিকভাবে পুলিশের উপরে প্রেসার রেখে তদন্ত করে তাদের গ্রেফতারি করানো যায়। এইরকম পরিস্থিতিতে কিভাবে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি মনে করছেন? করতে দেবে না এরা, লুট হবে। এদের প্ল্যানটাই এটা। আরে আপনি নির্বাচন বলছেন, এখানে জীবন্ত মেরে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। জীবন্ত মেরে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। ইলেকশন একটা পার্ট সংবিধানের, কিন্তু লাইফ সব থেকে উপরে, সে মানুষকে মেরে দেওয়ার ব্যবস্থা করছে এরা। তো এখানে সনাতন নিধন শুরু হয়ে গেছে already। সনাতন নিধনই করাচ্ছ, সনাতনী দেখেই, হিন্দু দেখেই তো এরা মারে। যদি ইনি এমডি ইসলাম থাকতেন তাহলে মারা হতো না।